সাথে ঐক্য হওয়ার সুযোগ। লক্ষণীয় বিষয় হচ্ছে, দেখুন, বাংলাদেশের বাইরে যারা থাকে তারা চিন্তা করে, বিদেশিরা, যে বাংলাদেশে শুনি 3 লাখের উপর মসজিদ, ছোট বড় মাদ্রাসা আছে কম করে 10,000, সরকারের জরিপে পীর আছে এখন 1,98,000, মুরিদ আছে লাখ লাখ। এত কিছু থাকার পর এই দেশে, বাংলাদেশে ইসলামী হুকুমত কেন কায়েম হয় না? আহকামে শারঈয়্যা, কোরআন সুন্নাহর বিধান কেন কায়েম হয় না? প্রশ্ন আসে না? এটা তো আমাদের ব্যর্থতা। ঠিকটাও ঠিক মতো কইবানি, আমার কথা বুঝুই। তো এখানে ইসলামের হুকুমত কায়েম হচ্ছে না, যে কারণে অনেক সাধারণ শিক্ষিতরা মনে করে বাংলাদেশে কোনো যোগ্য আলেমই নাই। এই যে কিছুদিন আগে ঢাকাতে হেফাজত ইসলামের একটা প্রোগ্রামে এক প্রফেসর গেছে। প্রফেসর যে শত শত আলেমের সামনে সে মন্তব্য করলো যে বাংলাদেশে নেতৃত্ব দেবার মতো কোনো যোগ্য আলেম নাই। বেটা বুদ্ধিজীবী প্রফেসর, বেঁচে গেছো, সেখানে আব্বাসী ছিল না। তাহলে তোমার বুঝাই দেওয়া হতো যে বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেবার মতো কত যোগ্য আলেম আছে। সমস্যা ওখানে না, সমস্যা এখানে। 72 ফেরকাই বাংলাদেশে আছে। তাদের মূল কাজ আহলুস সুন্নাহ ওয়াল জামাত, হক্কানি আলেম ওলামা, পীর মাশায়েখকে কোনোদিন তারা এক হতে দিবে না। যদি এদেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, একটা বাতিল ফেরকা বাংলাদেশে থাকতে পারবে না। দোষটা কি শুধু আলেমদের? সমস্যাটা অন্য ধরনের। এখন এই 72 ফেরকা, বাংলাদেশে 72 ফেরকা আছে, আফগানিস্তানে 72 ফেরকা ছিল না? কথা বলেন। তারা ইসলামী হুকুমত কায়েম করলো কেমন করে? বাংলাদেশের সব আলেমরা ইসলামী হুকুমত কায়েমের জন্য গণতন্ত্রের পিছে দৌড়ায়, আর আফগানিস্তানে যাদেরকে মোল্লা বলো, ওরা ইসলামী হুকুমত কায়েম করেছে খেলাফতের আদলে। এই জন্য সফলতার যোগ্যতা দিয়ে আসে না। যোগ্যতা হাজার থাক, সফলতা কে দেয়? এখন আল্লাহ যে সফলতা বা সাহায্য করবেন, সেজন্য কিছু শর্ত পূরণ করতে হবে। কথা বলেন হবে। আবু দাউদ শরীফের একটা হাদিস শোনাচ্ছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে উম্মতকে সাবধান করেছেন, ইজা তাবায়াতুম বিল আইনা,